পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দলটির হুমকির মাথায় নিয়েই কাজ করছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে ড. ইউনূস বলেন, কারো অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নেই, তবে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ড. মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। সেই ধ্বংসাবশেষ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। অন্যায় কাজের জন্য আওয়ামী লীগের বিচার হতে হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচন আয়োজন করা হবে। সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে, এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো, সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে? আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি, আবার নতুন করে আর বলার তো কিছু নাই। ছাত্রদের রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকারের সহায়তা নেই বলেও জানান তিনি। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও দাবি করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা।